পুরসভার চেয়ারম্যানের আজব কাজ। চেয়ারম্যান ও কাউন্সিলরের পদ থেকে তিনি স্বেচ্ছায় ইস্তফা দেন, কিন্তু তারপরে হঠাৎ করে তিনি আবার পদ ফেরত চাইছেন, তিনি এমনটাই দাবি করছেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুপ্রতিম। সুপ্রতিম, চেয়ারম্যানের এই আজব কাজ কেন? তিনি কেনই বা পদ ছাড়েন, আবার কেনই বা পদ তিনি ফিরে পেতে চাইছেন? কি বলছেন তিনি? দেখো, সিউড়ি পুরসভা যিনি প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ অঞ্জন কর, তিনি হাইকোর্টে মামলা করেছেন, দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের, এবং সেই মর্মে কিন্তু সিউড়ি পুরসভার 20 জন কাউন্সিলরের কাছে এই মামলাকারী যে চিঠি তা কিন্তু আজ সকালে এসে পৌঁছেছে। এবং সেখানে তিনি পরিষ্কারভাবে জানতে চেয়েছেন যে তিনি যে পদ থেকে অব্যাহতি অর্থাৎ ইস্তফা দিয়েছিলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর পদ থেকে, তার দাবি হচ্ছে যে কাউন্সিলর পদ থেকে তিনি যে ইস্তফা চেয়েছিলেন নিয়ম মেনে কিন্তু তার কাউন্সিলর পদ থেকে তাকে ইস্তফা দেওয়া হয়নি, অর্থাৎ তিনি এখনো কাউন্সিলর পদেই রয়েছেন, এমনটাই কিন্তু তিনি একটা দাবি করে সেটাকে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ তিনি পদ ফিরে পেতে চাইছেন। 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলরের যে পদ সেটা তিনি ফিরে পেতে চাইছেন, কারণ তিনি আর কয়েকদিন আগেই অর্থাৎ গত বছরের 31 আগস্ট তিনি কিন্তু সিউড়ির যিনি মহকুমা শাসক আছেন তার কাছে তিনি লিখিত অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং সেখানে তিনি সিউড়ি পুরসভার চেয়ারম্যান এবং যে কাউন্সিলরের পদ সেখান থেকে কিন্তু নিজেই তিনি ইস্তফা চেয়েছিলেন, এবং তারপরে কিন্তু তিনি চুপচাপই ছিলেন। তারপরে নতুন পুরসভার যিনি চেয়ারম্যান, সেই নতুন চেয়ারম্যানও কিন্তু ঘোষণা করে তৃণমূল দল, এবং তারপরে নতুন চেয়ারম্যান হিসাবে সিউড়ি পুরসভার দায়িত্ব নেয় উজ্জ্বল চট্টোপাধ্যায়। যদিও 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সেই পদ কিন্তু এখনো ফাঁকাই রয়েছেন, যেহেতু প্রণব কর ইস্তফা দিচ্ছেন। 15 নম্বর ওয়ার্ডের এই যে দেখভালের দায়িত্ব সেটা কিন্তু চেয়ারম্যান নিজেই করেন, বর্তমান চেয়ারম্যান নিজেই করেন। প্রণব কর তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো দর্শকদের। চেয়ারম্যান তো ছেড়েছি, কাউন্সিলরও ছেড়েছিলাম, পরবর্তীকালে আমি চিঠি দিয়েছিলাম। তো যাই হোক, আমি কোর্টের কাছে জাস্ট আমি প্রসেসটা জানতে চেয়েছি যে কাউন্সিলরশিপ আমার অ্যাকসেপ্টেন্সটা যেটা করা হয়েছে বিওসি বা চেয়ারম্যান করেছে সেটা কি ঠিক না ভুল, সঠিক প্রসেসটা জানার জন্য আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। যেহেতু আমাকে প্রশাসনিক লেভেলের কোনোভাবে আমাকে কোনো চিঠি দেয়নি যে আমার কাউন্সিলরশিপ খারিজ হয়েছে, মানে কোর্টই ঠিক করবে, কোর্ট ঠিক করবে। আবার যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, তাহলে তো প্রবল আইনি জটে রয়েছে সিউড়ি পুরসভা। একদমই, দেখো, সিউড়ি পুরসভা আইনি জটেই রয়েছে। তার কারণ এই যে প্রণব করের যে ইস্তফা দেওয়ার পর কিন্তু নতুন করে তৃণমূল দলের তরফ থেকে চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। সেক্ষেত্রে চেয়ারম্যান এখন যিনি রয়েছেন বর্তমানে তিনি উজ্জ্বল চট্টোপাধ্যায়। আর 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের পদ কিন্তু এখনো ফাঁকা রয়েছে। 15 নম্বর ওয়ার্ডে কিন্তু কোনো পুনর্নির্বাচনও হয়নি, অর্থাৎ 15 নম্বর ওয়ার্ড কিন্তু প্রতিনিধিবিহীন রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এখন সিউড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে যে সমস্ত পুরসভার কাজ হয় সেটা কিন্তু সিউড়ি পুরসভার যিনি বর্তমান চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তার তত্ত্বাবধানেই হয়। কিন্তু এই যে হঠাৎ করে তিনি ইস্তফা দেওয়ার পর নতুন করে আবার তিনি 15 নম্বর ওয়ার্ডের আবার যে ফিরতে চাইছেন, এটা থেকে একটা বোঝাই যাচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা আইনি জটিলতা ইতিমধ্যে তৈরি হয়েছে। তবে সিউড়ি পুরসভা যিনি বর্তমান চেয়ারম্যান তিনি কিন্তু বলেছেন যে এই যে মামলা তার বিরুদ্ধে কিন্তু তারাও হাইকোর্টে তাদের যে আইনজীবী আছে তাকে দাঁড় করাবেন, দরকার পড়লে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। কারণ হঠাৎ করে একজন ইস্তফা দেওয়া, তারপর যে হঠাৎ করে পদ ফিরে পেতে চাওয়া, এটার জন্যই তারাও আইনি লড়াই লড়বে বলে জানিয়েছে সিউড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান। একেবারে, এবং সিউড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। উনি এসডিও সাহেবের কাছে নিজস্ব চেয়ারম্যান এবং কাউন্সিলর ইতিহাস সৃষ্টি করেছিল রিজাইন দিয়ে। তারপর উনি এদিক ওদিক থেকে ফোন করাতো আমাকে, এমনকি নিজে পার্সোনালি একটা চিঠি করলো। অলরেডি তখন আমাদের কাউন্সিলর খারিজ হয়ে গেছে। এর মধ্যে এখন মনে বাসনা হয়েছে, এই যে সিউড়ির মানুষ, এই যে সিউড়ি উৎসব দিল কিছুদিন আগে, আবার মনে বাসনা হয়েছে আবার কাউন্সিলর থাকবো। এবার উনি যখন ইতিহাস সৃষ্টি করেছিল একটা কর্মী হিসেবে থাকা উচিত ছিল ওনার মান সম্মান নিজে নষ্ট করছে। এই বিওসির পর আমরা ডাকবো, প্রথমে হাইকোর্টে যাবো, হাইকোর্টে যদি না হয় তবে সুপ্রিম কোর্ট, আমরা তো পৌরসভা কেস লড়বে।